আমরা মুসলিমরা কোরআনকে সম্মান করি আলহামদুলিল্লাহ, তবে অনেকেই সীমা ছাড়িয়ে যায়। এতই সম্মান করে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি সেটাও তারা একেবারে ভুলে যায়। দেখবেন কোরআনকে সবচেয়ে উপরে সেলফে রাখে, আলহামদুলিল্লাহ এত উপরে রাখে যে সহজে ছুঁতেই পারে না নিজেরা, আর কোরআনে ময়লা জমে যায়। কোরআন হচ্ছে পথনির্দেশের বই, এটা পথনির্দেশক। ধরুন আপনি পড়ালেখা করছেন, গাইড বইটাকে সাধারণত কাছে কাছে রাখা হয়। গাইডটা এমন জায়গায় রাখা হয় যাতে সহজে নাগাল পাওয়া যায়, এমন উপরে রাখবেন না যে নাগাল পাওয়ার জন্য কঠিন হয়ে যায়। আর কোরআন এমন বই যা প্রতিদিন দরকার, হাতে হাতে থাকা দরকার। অনেক মুসলিমই কোরআনকে খাঁটি সিল্ক কাপড় দিয়ে মুড়িয়ে তারপর ফিতা দিয়ে বেঁধে রাখে। ধরুন আপনি কোরআন পড়তে চাচ্ছেন, চিন্তা করবেন ঠিক আছে খুলতে লাগবে 5 মিনিট সময়, আবার বাঁধতে যাবে 5 মিনিট, তাহলে 10 মিনিট। আবার চিন্তা করছেন খুলতে আর বাঁধতে এটা বাধা হয়ে দাঁড়াবে। যদি আপনার 10 মিনিট সময় থাকে তাহলে তো এই 10 মিনিট খুলতে আর বাঁধতে হাত থেকে চলে গেল আপনার। যদি হাতে 10 মিনিট সময় থাকে, খুলতে আর বাঁধতে তো 10 মিনিট চলে যাবে, তাহলে পড়ারই দরকার নেই। কোরআনকে সম্মান করতে হবে, তবে আসল সম্মানটা অন্তরে। আমি বলছি না কোরআন উপরে রাখবেন না, ভুল বুঝবেন না, তবে খেয়াল রাখতে হবে সেটা পড়ছেন কিনা, সব সময় কাছে পাচ্ছেন কিনা।